অনেক অনেক দিন আগে এক পাড়া গায়ে থাকত লীলা নামে এক ছোট্ট মেয়ে। বয়স মাত্র ৮, কিন্তু সাহস আর কৌতূহল তার 10 গুণ বেশি। প্রতিদিন বিকেলে সে একা একাই বেরিয়ে পড়ত মাঠে, ঘুরে বেড়াতো নদীর ধারে, গাছে পাখির বাসা খুঁজত। কিন্তু তার মা বারবার সাবধান করতেন, লীলা, দক্ষিণের খেতে যাস না জানো, ওইখানে এক ডাইনি থাকে, সে লাউয়ের ভেতর বাস করে। লীলা হেসে বলতো, লাউয়ের মধ্যে আবার কেউ বাস করে নাকি? মায়ের মাথা গেছে। একদিন সে খেলতে খেলতে চলে যায় সেই দক্ষিণের খেতে। ক্ষেতটা ছিল পরিত্যক্ত, গাছপালা শুকিয়ে মরা, চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, পাখিরাও যেন থেমে গেছে। ঠিক মাঝখানে একটা অস্বাভাবিক বিশাল লাউ। আরে, এ তো বড় লাউ আমি কোনোদিন দেখিনি। সে লাউটার দিকে এগিয়ে গেল। হাত ছুঁতেই একটা ঠান্ডা হাওয়া শরীর কাঁপিয়ে দিল। হঠাৎ ভেতর থেকে ভেসে এলো এক শিশুর কান্না, মা, মা, আমি একা। লীলা কৌতূহল দমাতে পারল না। লাউটার গায়ে একটা গর্ত পেয়ে সে চোখ রাখল তাতে। আর তখনই সে দেখে ভেতরে একটা ঘর, একটা কাঠের চেয়ার, এক কোণে একটা ছোট্ট শিশু কাঁদছে, আর ঠিক তার পাশে বসে আছে এক মহিলা, চুল দিয়ে মুখ ঢাকা, সারা গায়ে কালো কাপড়। চুলের নিচ থেকে শোনা যায় ফিসফিস আওয়াজ, নতুন মেহমান এসেছে, খেতে দাও। আহা! লীলা ভয়ে লাফ দিয়ে পেছনে আসে। পেছনে তাকিয়ে দেখে তার পেছনের মাঠ উধাও, চারপাশে কুয়াশা আর ধোঁয়া। অন্ধকারের মধ্যে সেই লাউটা ফেটে চৌচির হয়ে গেল। ধোঁয়ার মধ্যে ভেসে উঠল সেই ডাইনি। তার চোখ জ্বলছে লাল, দাঁত বড় বড়, গলায় হয় মালা, তার হাতে এক ছেঁড়া পুতুল। তুমি এলে, এখন তুমি আর ফিরে যেতে পারবে না। আমার ঘরে আজ নতুন অতিথি এসেছে। লীলা প্রাণপণে দৌড়াতে থাকে, চিৎকার করে, বাঁচাও, কেউ আছো? ধোঁয়া তার চারদিক ঘিরে ধরে। সে দৌড়াতে দৌড়াতে ধাক্কা খায় গাছের সাথে, আর অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে পায় ক্ষেতের পাশে অচেতন অবস্থায়। জ্ঞান ফেরে। সে সারাক্ষণ ছেঁড়া পুতুল নিয়ে খেলে আর ফিসফিস করে বলে, লাউয়ের ভেতরে একটা বাচ্চা একা কাঁদছে, আমি আবার যাব, ও এখনো আমার জন্য অপেক্ষা করছে। তোমরা কি কখনো সেই খেতে গিয়েছ? বলতে পারো, তোমার পাশের লাউয়ের ভেতরেও কেউ বাস করে নাকি? গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করো।